আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। বর্তমানে আইজুম লিমিটেড কোম্পানিতে ওরাকল অ্যাপেক্স অ্যাপ্লিকেশন ডাটাবেস ডেভেলপার হিসেবে কর্মরত আছি এবং একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের প্রজেক্টে ইনভলভ আছি। আমি নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে ইকোনমিক্সের উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো একদিন ফেসবুকে আইডিবির স্কলারশিপ সম্পর্কে জানতে পারি এবং সেখানে আবেদনের মাধ্যমে আইডিবি থেকে আমাকে সুযোগ করে দেয় ওরাকলের উপর কোর্স করার, এই ডিপ্লোমা করার জন্য। এবং সেই কোর্সটা আমি করতে পারি পিপল অ্যান্ড টেক থেকে, যেখানে তারা আমাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়ার মাধ্যমে বিভিন্নভাবে সুযোগ সুবিধা করে দেয়। বিভিন্ন সময় দেখা যায় যে পিপল অ্যান্ড টেকে আমরা দীর্ঘ সময় ধরে ক্লাস করতে পারতাম এবং সেখানের সিএম যিনি ছিলেন তিনি আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন, যে কোনো সময় যে কোনো অসুবিধা বা সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন। এবং এভাবেই আর আমরা পিপল অ্যান্ড টেকে আমরা ফ্যাকাল্টিকে পেয়েছিলাম মিস জাকিয়া সুলতানা ম্যামকে, যিনি আমাদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে ট্রেনিং দেন এবং হাতে কলমে শেখানোর মাধ্যমে আমাদেরকে যোগ্য করে তোলেন। আইডিবির মাধ্যমে পিপল অ্যান্ড টেকে যখন আমাকে সুযোগ করে দেওয়া হয় ডিপ্লোমাটি কমপ্লিট করার জন্য, দেখা যায় পিপল অ্যান্ড টেকে আমাদের ক্লাস থাকতো 9টা থেকে 1টা পর্যন্ত। সেখানে অনেকে দূর দূরান্ত থেকে আসতো, তাই বিভিন্ন সময় আমরা দেখা যায় 9টার ক্লাসে 8টার সময় এসে পৌঁছে যেতাম। ওই 1 ঘন্টা সময় আমাদেরকে ল্যাবে ঢুকতে দেওয়া হতো এবং আমরা এখানে 1 ঘন্টা বেশি প্র্যাকটিস করার সুযোগ পেতাম। এবং দেখা যায় 1টার সময় যখন আমাদের ছুটি হতো, ওই 1টার সময় অনেকেই তার বাসায় দেখা যায় অনেক সময় প্র্যাকটিস করতে পারে না বা গ্রুপ স্টাডির প্রয়োজন হয়। সেখানে আমরা এখানে দীর্ঘ সময় প্রায় 2টা 2:30 পর্যন্ত থেকে দীর্ঘ সময় প্র্যাকটিস করার সুযোগ পেতাম। এবং এখানে এনভায়রনমেন্ট বা পরিবেশের সম্পর্কে যদি বলতে হয়, সেটা ছিল খুবই সাপোর্টিভ। পিপল অ্যান্ড টেকের যেই এক্সিকিউটিভ স্যাররা ছিলেন তারা আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি ছিলেন এবং বিভিন্ন সময় দেখা যায় আমাদের যে কোনো সমস্যার কথা তারা আন্তরিকতার সাথে শুনতেন এবং তার একটি সুন্দর সমাধান দেওয়ার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করতেন। এবং এটার পিপল অ্যান্ড টেকের যে পরিবেশ সেটা ছিল খুবই সুন্দর এবং এখানে ছেলে মেয়ে উভয়ই স্বাচ্ছন্দ্য মতোই এখানে ক্লাস করতে পারতো এবং প্রশিক্ষণ নিতে পারতো। দেখে যে আমরা এখানে প্রায় দীর্ঘ 1 বছরের যে কোর্সটি ছিল, 1 বছর থেকে 15 মাসের কোর্সটি ছিল বা ডিপ্লোমাটিক করেছি, সেখানে সম্পূর্ণই সফলতা আমাদের ট্রেনার ছিলেন যিনি ফ্যাকাল্টি মিস জাকিয়া সুলতানা ম্যাম, এবং আমাদের যে আন্তরিকতা ছিল গ্রুপ স্টাডি। এবং এখানে সম্পূর্ণ যদি সফলতা অর্জন করতে হয় শুধুমাত্র ফ্যাকাল্টি বা কনসালটেন্ট বা এই ট্রেনিং সেন্টারের উপর ছেড়ে দিলে তা কিন্তু সম্ভব না। সফলতা অর্জন করতে হলে অবশ্যই নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে, প্রতিদিনের পড়া, প্রতিদিনের প্র্যাকটিস, প্রতিদিনের যে কাজ সেটা অবশ্যই সম্পন্ন করতে হবে। এবং যে কোনো সমস্যা বা পড়া রিলেটেড যে কোনো সমস্যা হলে অবশ্যই ফ্যাকাল্টি অথবা গ্রুপ মেম্বার যারা থাকে তাদের সাথে গ্রুপ স্টাডির মাধ্যমে সমাধান করতে হবে এবং বিভিন্ন সময় টেকনোলজির সাথে আপডেট থাকতে হবে। আর আইটি সেক্টরে অবশ্যই সফলতা অর্জন করতে হলে আপনাকে টেকনোলজির সাথে আপডেট থাকতে হবে এবং সেই বিষয়ে অবশ্যই বিশেষ করে অনলাইন সেক্টর থেকে বা বিভিন্নভাবে বইয়ের মাধ্যমে যে কোনোভাবে আপনাকে পড়াশোনা করতে হবে। আর বিশেষ করে আপনাকে একটি কমিউনিটি গড়ে তুলতে হবে, যার সফলতা অর্জন করার জন্য আপনার কমিউনিটিটা খুব প্রয়োজন। সবার সাথে আন্তরিকতার সম্পর্ক বজায় রাখতে হবে এবং যোগাযোগ রাখতে হবে সবসময়। এইগুলো করার মাধ্যমে আপনি দিন শেষে দেখা যায় একজন সফল হয়ে উঠতে পারবেন আইটি সেক্টরে। ধন্যবাদ।